চিল্লা দিয়ে থাকে, তারাই মানুষকে দিনের শিক্ষা দিয়ে থাকে, নামাজের শিক্ষা দেয়। অহংকার করা যাবে না, অথচ এদের মধ্যে আমি বিশাল একটা অহংকার বা বিভেদ সৃষ্টির কলুষিত লক্ষ্য করছি। গতকাল 24 সালের বিশ্ব ইজতেমা প্রস্তুতি সম্পর্কে জুবায়ের পন্থীরা মাঠে অবস্থান করছিল আগে থেকেই। তাদের একটা জোর ছিল নাকি, এরা হয়তো জোরের কাজ বাজ কমপ্লিট করে রাত্রে বিশ্রাম বা ঘুমানোর জন্য ঘুমিয়েছিল। এমন সময় সাতপন্থীর লোকেরা, এদেরও নাকি জোর ছিল, ছলা পরামর্শ ছিল, রাতে 3টার দিক দিয়ে এরা টঙ্গী ইজতেমার মাঠে ঢোকার জন্য ঢুকতেছিল। এমন তো অবস্থায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ বেঁধে যাওয়ার পরে সাতপন্থীর 2 জন নিহত, জুবায়েরপন্থীর 1 জন নিহত, প্রায় 2 শতাধিক আহত। আহতগুলো বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে, সেটা আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজে এবং বিভিন্ন জায়গায়। 2 জনের মৃত ব্যক্তির মধ্যে 1 জন ঢাকা, আর 1 জন কিশোরগঞ্জের। এখন আমার কথা হচ্ছে যে ইসলাম নিয়ে আমরা সবাই একই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকি, তাহলে এখানে জুবায়ের বা সাদ 1 জন আর 1 জনের ভাই, এখানে কেন মারামারি? এগুলো তো বড় বড় বুজুর্গ, বড় বড় আলেম, এরা মোবাইলে বা পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় দেখতে পায়, তাহলে এরা কেন সংশোধন হয় না? চরমোনাই বলে মাছ ভান্ডারি ভালো না, মাছ ভান্ডারি বলে বিশ্ব জাকের মঞ্জিল ভালো না, বিশ্ব জাকের মঞ্জিল বলে আটটসি ভালো না, আটটসি বলে তাবলিগ জামাত ভালো না, তাবলিগ জামাত বলে অমুক ভালো না, অমুকের সিলসিলা ভালো না, হেফাজত ভালো না, তমুক ভালো না। তাহলে এই যে 1 জন আর 1 জনকে সবাই একে অপরকে দোষারোপ করে থাকি, তাহলে এদের মধ্যে আমার তো মনে হয় এরা সবাই ভেজাল। সবাইকে এক ছায়াতলে আসা উচিত এবং সবারই একসাথে মিলেমিশে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা উচিত। যদিও কাজের পার্থক্য থাকবে, তবু যেন এদের মধ্যে কোনো 1 জন আর 1 জনকে দোষারোপ না করে এই ধরনের মন মানসিকতা থাকা উচিত। তা না হলে দেশের এই 90% মুসলিম কোন দিকে যাবে? সাধারণ যারা আমজনতা আমার মতো, আর কি চরমোনাই যাবে, না তাবলিগে যাবে, না হেফাজতে যাবে, না জামাত ইসলামে যাবে? একদাই নিজের বুদ্ধি দিয়েই চলতে হবে এবং কোরআন মাফিক চলতে হবে। প্রত্যেকেই কোরআন মাফিকই চলে, তাহলে তাদের মধ্যে কেন এত ভেদাভেদ, হানাহানি, মারামারি? কালকে যে 2টি প্রাণ ধরে গেল অনাকাঙ্ক্ষিত ভাবে, অথচ এখানে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সব বাহিনী ছিল। কেন ইসলামী কাজে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী লাগবে? কেননা আমরা সবাই আল্লাহর ভয় অন্তরে পোষণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকি। সুতরাং আমরা যারা এই মারামারিতে লিপ্ত হলাম, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি ওই ভাইকে মেরে ফেলেছি, সেটা আমার ইসলামের বা আল্লাহর সন্তুষ্টির জন্য মেরে ফেলেছি, বা হানাহানি করেছি এটা একটা ইসলামী সন্তুষ্টি অর্জনের জন্য করেছি? আসলে এটা সম্পূর্ণই ভুল। সুতরাং আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইজতেমার মাঠটা এমন ভাবে ছেড়ে দেওয়া উচিত, 2 গ্রুপ একত্রিত হয়ে যখন বলতে পারবে যে আমরা এক হয়ে গেছি, তখনই, তাহলে মনে হয়